ফেরাউন কেমন পর্যায়ে আল্লাহ রাখছেন, তাকে কেমন পর্যন্ত তার লাশটারে সুটকি বানায় রাখছে, তার লাশটাকে দেখে দেখে মানুষ শিক্ষা গ্রহণ করবে। আজও বাংলাদেশে অনেক ফেরাউন আছে। ফেরাউনের কাম কি জানেন? ফেরাউনের কাম আল্লাহর আইনের পরিবর্তিত, আল্লাহর আইন বাদ দিয়ে মন গড়া আইন তৈরি করে সেটা চালিয়ে দেওয়া। আজও বাংলাদেশের সংসদে বসে কিছু ফেরাউন বসে তারা কি করে? আল্লাহর আইন বাদ দিয়ে আল্লাহর দেওয়া আইনকে কটাক্ষ করে তারা কি করে? মন গড়া কথা বলে। এই যে কয়েকদিন আগে এক জানোয়ার, এক বদমাইশ কি করছে? পদ্মাকে অবমান করছে। ওই যে ফেরাউন যখন মারা গেল, তখন ফেরাউনকে যখন লোহিত সাগরে চুবানো হলো, হত্যা করা হলো, তখন মুসা আলাইহিস সালাম যখন এই পার হয়ে আসলো, তখন মুসা আলাইহিস সালাম তার উম্মতকে বলছেন ফেরাউন তো মারা গেছে, ফেরাউন তো শেষ হয়ে গেছে। তখন মুসা আলাইহিস সালামের উম্মত বিশ্বাস করে না যে এই ফেরাউন এত আমাদেরকে জ্বালাইছে, আমাদের ছেলে সন্তানদেরকে হত্যা করছে, আমাদের উপর জুলুম করছে, আমাদের উপর নির্যাতন করছে, এই ফেরাউন মারা যাবে এত সহজে? এটা আমাদের বিশ্বাস হয় না। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকট আবারও দোয়া করলেন। নবীদের কাহিনী কাসাসুল আম্বিয়া পড়বেন। তখন মুসা আলাইহিস সালাম যখন দোয়া করলো, আল্লাহ তাআলা ওই ফেরাউনের লাশটাকে সমুদ্রের মধ্যে থেকে তুলে ওই মুসা আলাইহিস সালামের উম্মতের চোখের সামনে তুলে ধরছে, দেখো ফেরাউন মারা গেছে। যখন ফেরাউন মারা গেল আর মুসা আলাইহিস সালাম যখন বিজয়ী হলো, তখন সেই দিন যেদিন তিনি বিজয়ী হলেন সেই দিন ছিল মুহররম মাসের অর্থাৎ আশুরার 10 তারিখ। তাই তখন মুসা আলাইহিস সালাম এবং তার উম্মত শুকরিয়া স্বরূপ ফেরাউনের হাত থেকে আল্লাহ যে নাজাত দান করছেন, এই শুকরিয়া স্বরূপ মুসা আলাইহিস সালাম এবং তার উম্মত 10 মুহররম অর্থাৎ আশুরায় 10 তারিখে তারা কি করে? সিয়াম পালন করত। এটা হলো শুকরিয়া মুসা, এর শুকরিয়া স্বরূপ সিয়াম পালন করা। এটা হলো আশুরার ইতিহাস অর্থাৎ মুহররম মাসের সিয়ামের ইতিহাস। এবার আসেন সংক্ষিপ্ত সময়ে সিয়াম পালন করার ফজিলত সম্পর্কে আলোচনা করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আবু হুরায়রা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমাদান মাসের পরে আফদালুস সিয়ামি বা'দা রমাদান, রমজানের সিয়ামের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিয়াম হলো শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের সিয়ামের পরে হলো যেটা গুরুত্বপূর্ণ সিয়াম, যেটা কার্যকরী সিয়াম, সেটা হলো কি? মুহররম মাসের আশুরার সিয়াম। এটা হলো বুখারী মুসলিমের হাদিস। এরপরে দেখেন কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি মুহররম আশুরার সিয়ামের বিষয়ে আশাবাদী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়ামের মাধ্যমে বিগত 1 বছরের গুনাহ কাফফারা করে দিবেন। তার মানে আল্লাহর নবী বললেন আমি আশুরার সিয়ামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশাবাদী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়ামের মাধ্যমে বান্দার 1 বছরের গুনাহ কি করবেন? কাফফারা করে দেবেন। অর্থাৎ এই সিয়াম পালন করলে পূর্ব অর্থাৎ পিছনের 1 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। হাদিস সহিহ মুসলিমের। এবার আরো কয়েকটা হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর নবী জাহিলি আরবের যুগে আল্লাহর নবী এই সিয়াম পালন করেছেন, অর্থাৎ আশুরার এই সিয়াম পালন করেছেন। এটা হলো বুখারী শরীফের হাদিস। আম্মা জান আয়েশা বলেন আল্লাহর নবী জাহিলি আরবে অর্থাৎ জাহিলিয়াতের যুগে কুরাইশগণ এবং আল্লাহর নবী এই মুহররমের অর্থাৎ আশুরার এই সিয়াম পালন করেছেন। তাহলে যদি জাহিলি আরবে যদি এই সিয়াম পালন করা হয়, তাহলে এই সিয়ামের কি সম্পর্ক কারবালার সঙ্গে হয়? অর্থাৎ আল্লাহর নবীর মৃত্যুর পরে, অর্থাৎ আল্লাহর নবীর মৃত্যুর 61 হিজরিতে কারবালার ঘটনা ঘটে।
জাহিলি আরব অর্থাৎ আল্লাহর নবী জাহিলিয়াতের যুগে ওই সিয়াম পালন করেছেন। তার মানে আশুরার সিয়ামের সঙ্গে কারবালার সিয়ামের কোনো সম্পর্ক নাই। আল্লাহর নবীর মৃত্যুর পরে হলো কারবালার ঘটনা। ভালো করে বোঝেন, আল্লাহর নবীর মৃত্যুর পরে হলো কারবালার ঘটনা। আর আল্লাহর নবী মৃত্যুর আগেই অর্থাৎ মুসা আলাইহিস সালাম এই আশুরার সিয়াম পালন করেছেন এবং জাহিলিয়াতের যুগে কুরাইশগণ এই আশুরার সিয়াম পালন করেছেন। তাহলে কারবালার আগেই এই ঘটনা অর্থাৎ আশুরার সিয়ামের ঘটনা। এবার বুঝতে পারছেন তো? এবার হাদিস নাম্বার হলো 4। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্বাস বলছেন আল্লাহর নবী যখন মদিনায় হিজরত করলেন, হিজরত করার পরে আল্লাহর নবী দেখলেন, কি দেখলেন? সিয়ামে ইয়াউমুল আশুরা। আল্লাহর নবী দেখলেন ইহুদিরা সিয়াম পালন করতেছে। তো আল্লাহর নবী ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কিসের সিয়াম পালন করো? তো ইহুদিরা বললেন এটা হলো সেই মহান দিন। কোন মহান দিন? আর ইহুদিরা বলতেছেন এই দিনে অর্থাৎ আশুরার 10 তারিখে অর্থাৎ মুহররমের 10 তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুসা, ইহুদিরা বলতেছে আল্লাহ নবী ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কিসের সিয়াম পালন করতেছো? তো ইহুদিরা বলতেছে আমাদের নবী মুসা অর্থাৎ ইহুদিদের নবী মুসা, আমাদের নবী মুসা এই মুহররম অর্থাৎ আশুরার 10 তারিখে সিয়াম পালন করেছেন নাজাত স্বরূপ অর্থাৎ মুক্তি স্বরূপ। ফেরাউনকে এই 10ই মুহররম অর্থাৎ আশুরার 10 তারিখে লোহিত সাগরে ডুবিয়ে দিয়েছেন এবং আমাদের নবী মুসাকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন এবং বনী ইসরাইলকে বিজয়ী করেছেন। এই শুকরিয়া স্বরূপ আমরা ইহুদি, এজন্য আমরা সিয়াম পালন করি। তো তখন আল্লাহর নবী বললেন আরে তোমাদের চেয়ে তো মুসা আলাইহিস সালামের হক আমরা বেশি আদায় করতে প্রাপ্য, তোমাদের চেয়ে আমরা তো হকদার বেশি। মুসা আলাইহিস সালাম হলো আমার ভাই। আল্লাহর নবী বললেন মুসা আলাইহিস সালামের হক তো আমরা বেশি আদায় করব, আমরা মুসলিম। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে এই আশুরার সিয়াম রাখার আদেশ করলেন এবং আল্লাহর নবী নিজেও এই আশুরার সিয়াম পালন করলেন। এটা মুসলিম শরীফের হাদিস, মুসলিম 1163 নম্বর হাদিস। এরপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে আরেকটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমি আল্লাহর নবীকে আশুরার সিয়ামের যতটুকু গুরুত্ব দিতে দেখেছি অন্য কোনো সিয়ামের এত বেশি গুরুত্ব দিতে দেখিনি। এটাও মুসলিম শরীফের হাদিস। অন্য হাদিসের মধ্যে আছে সাহাবীরা জিজ্ঞাসা করেন আল্লাহর নবী আমরা যে আশুরার সিয়াম পালন করতেছি অর্থাৎ 10ই মুহররম অর্থাৎ 10ই আশুরা, তো আমরা যে 10 তারিখে সিয়াম পালন করি তো ইহুদিরাও তো 10 তারিখে সিয়াম পালন করে। ভালো করে শুনবেন, আল্লাহর নবীকে সাহাবীরা বললেন আল্লাহর নবী আমরা যে 10 তারিখে সিয়াম পালন করি তো এই 10 তারিখে তো ইহুদিরাও সিয়াম পালন করে, তো আপনি তো বলছেন যে তোমরা ইহুদিদের বিরোধিতা করো। তখন আল্লাহর নবী বললেন আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে 9 এবং 10 তারিখ অর্থাৎ 2টা সিয়াম পালন করব। তবে 11 তারিখের যে কথাগুলো বলা হয় ওই কথাগুলো আপনার মানে হাদিসটা সহিহ অর্থাৎ 9 এবং 10 তারিখে সিয়াম পালন করার কথা যেটা আসছে হাদিসে এটা সহিহ মুসলিমের হাদিস। তাই আল্লাহর নবী বললেন তোমরা ইহুদিদের বিরোধিতা করো, ইহুদিরা 10 তারিখে রাখে তাহলে তোমরা আগামী বছর থেকে আমি যদি বেঁচে থাকি তাহলে 9 এবং 10 তারিখে সিয়াম পালন করব। আর এই ঘটনা আল্লাহর নবী শেষের দিকে অর্থাৎ মৃত্যুর আগে তিনি ইহুদিদেরকে বিরোধিতা করার কথা বললেন অর্থাৎ আগামী বছর আসার আগেই আল্লাহর নবী মৃত্যুবরণ করলেন। তাই আল্লাহর নবী বলেছেন তোমরা 9